আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা আপনাদের সামনে বিভিন্ন সময় নফল সালাতের কথা বলছিলাম। এখন একটু সংক্ষিপ্ত বলি। 5 ওয়াক্ত ফরজ সালাতের আগে পরে নফল সুন্নাত সালাত। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লা সিনতাই আশারা রাকা বনিয়াল্লাহু বাইতুন ফিল জান্নাহ। কেউ যদি রাতে দিনে 12 রাকাত নফল সালাত আদায় করতে পারে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। আরবা রাকাতিন কাবলা জোহরে ও রাকাতাইন বাদাহা, 4 রাকাত জোহরের পূর্বে এবং 2 রাকাত জোহরের পরে, এ হলো 6। মাগরিবের পরে 2, এ হলো 8। এশার পরে 2, এ হলো 10। ফজরের আগে 2, এ হলো 12। 12 রাকাত যদি আমরা নফল সালাত আদায় করতে পারি ফরজ সালাতের সাথে, তাহলে জান্নাতে আমাদের জন্য ঘর বানানো হবে। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাফাজা আরবা রাকাতিন কাবলা জোহরে ওয়া আরবা বাদাহা, কেউ যদি জোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করতে পারে এবং জোহরের পরে 4 রাকাত আদায় করতে পারে, তাহলে হারামাহুল্লাহ নার, আল্লাহ তাআলা তারপরে জাহান্নামকে হারাম করে দেবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে সালাতের সাথে নফল সালাত যেগুলি, সুন্নাত সালাত যেগুলি রয়েছে, সেগুলির ব্যাপারে বিশেষভাবে জোহরের সালাতের সুন্নাতের জন্য বেশি গুরুত্ব দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ নবী বলেছেন, কেউ যদি জোহরের আগে 4 রাকাত পড়ে এবং পরে 2 রাকাত পড়ে তাহলে তার জন্য জান্নাতে ঘর বানানো হবে। তিনি কথা বলেছেন, কেউ যদি জোহরের আগে 4 রাকাত পড়তে পারে আর পরে 4 রাকাত পড়তে পারে তাহলে তার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। তো অনেক বড় কথা। অবশ্যই আমরা জোহরের আগে পরে 4 রাকাত পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাই 1 সালামে পড়ি আর 2 সালামে পড়ি তাতে আসে যায় না। অবশ্যই 1 সালামে 4 রাকাত সালাত আদায় করার কোনো সহিহ হাদিস পাওয়া যায় না, আর 2 রাকাত পড়ে তো সালাম ফেরার কথা আছেই, অনেক সহিহ হাদিস আছে। যেভাবে আমল করেন 4 রাকাত আগে 4 রাকাত পরে ফলাফল এই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের 2 রাকাত সালাত আদায় করে, তার ফজিলতে তিনি বলছেন, খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নাত সারা পৃথিবী এবং তার ভিতরে যা কিছু আছে তার চেয়ে উত্তম। আমরা তো আর এসব কথা ভালোভাবে বুঝবো না, বুঝলে আমল করার চেষ্টা করব না। আল্লাহর নবী যে বললেন যে ফজরের 2 রাকাত যদি কেউ সুন্নাত পড়ে তাহলে সেটা সারা পৃথিবী এবং তার মধ্যে যা কিছু আছে সবার চেয়ে উত্তম। তাহলে তো আমরাকে আমলের ব্যাপারে ভাবতে হবে যে আমরা কিভাবে ফজরের সুন্নাতটা আমল করলে আমরা এই ফলটা ভোগ করতে পারবো। আল্লাহ রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফজরের সুন্নাত তিনি বাড়িতেও পড়তেন, তিনি সফরেও পড়তেন। শুধুমাত্র হজ সফরে গিয়ে মুজদালিফার মাঠে গিয়ে ফজরের সুন্নাত পড়তে হবে না, ফজরে উঠে বাস 2 রাকাত সালাত আদায় করতে হবে ফরজ। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নাতের ব্যাপারে আরও বলেন। হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী 4টা জিনিস কখনো ছাড়েননি। তার একটা হচ্ছে মুহররমের 10 তারিখের সিয়াম, একটা হচ্ছে যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, আর একটা হচ্ছে প্রত্যেক মাসে 3টি সিয়াম, আর একটা হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। আল্লাহর নবী তার জীবনে কখনো এই আমলগুলি ত্যাগ করেননি। তার একটি হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত। তো যেহেতু গুরুত্বপূর্ণ আমল, কাজে আবার বলে আপনাদেরকে জানাচ্ছি, আল্লাহ নবী কখনো ছাড়েননি মুহররমের 2 দিন সিয়াম, কখনো ছাড়েননি যুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত সিয়াম, কখনো ছাড়েননি আপনার প্রত্যেক মাসে 3টা সিয়াম, আর কখনো ছাড়েননি ফজরের 2 রাকাত সুন্নাত। আশা যে আমরা আমল করবো ইনশাআল্লাহ। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।